ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের ফোর্থ টি-20 ম্যাচটিতে দেখা গেল যে ইন্ডিয়া 216 রানের টার্গেটটাকে শেষ করতে এসে প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু বাজে পারফরমেন্স করে দিল। কিন্তু এখানে রিঙ্কু সিং এবং শিবম দুবে অসাধারণ পারফরমেন্স করেছে এই দুটি ব্যাটসম্যানে। বাকি কোনো প্লেয়ারেই কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে নাই 4 নম্বর টি-20 ম্যাচটিতে। এখানে প্রত্যেকটা ব্যাটসম্যানেই খারাপ খেলেছে, তবে রিঙ্কু সিং 30 বলে 39 রান করে এবং শিবম দুবে মাত্র 23 বলে 65 রান করে। বন্ধুরা, খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে আজ শিবম দুবে। 3টি 4 এবং 60টি ছক্কা হাঁকিয়েছে 23 বলে 65 রান করে শিবম দুবে। যদি শিবম দুবের মতো আরও একটা প্লেয়ার, যে কোনো একটা ব্যাটসম্যান ভালো পারফরমেন্স করতে পারতো, তাহলে হয়তো আজকের এই ম্যাচটি 4 নম্বর টি-20 ম্যাচটি কিন্তু আমরা অবশ্যই নিউজিল্যান্ডকে হারাতে পারতাম। তবে দেখা গেল যে এখানে আমাদের ভারত 50 রানে এই ম্যাচটি হেরে গেল নিউজিল্যান্ড দলের সাথে। কিন্তু এখানে শিবম দুবের পারফরমেন্স কিন্তু অসাধারণ একটি পারফরমেন্স। মাত্র 23 বলে 65 রান করেছে। আমি ভেবেছিলাম হয়তো হর্ষিত রানা ভালো পারফরমেন্স করতে পারবে, আর যদি হর্ষিত রানা ভালো পারফরমেন্স করতে পারতো আজকের এই ম্যাচটিতে, তাহলে হয়তো ম্যাচটি জেতার সম্ভাবনা ছিল। তবে আমি আরও একটা কথা বলতে চাই যে এখানে সঞ্জু স্যামসন তিনটি ম্যাচে খারাপ খেলার পরেও তাকে কিন্তু 4 নম্বর টি-20 ম্যাচটিতেও চান্স দেওয়া হলো। কিন্তু এখানে দেখা গেল যে ঈশান কিষান দুটি ম্যাচে এত সুন্দর পারফরমেন্স করার পরেও তাকে বসিয়ে দেওয়া হলো। তার মানেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। কারণ যদি আজকে হয়তো ঈশান কিষান এই ম্যাচটিতে থাকতো, তাহলে হয়তো আমরা ম্যাচটি জেতার সম্ভাবনা অনেকটা বেশি থাকতো। মনে হয় যে আমরা ম্যাচটি জিতে যেতাম এই ম্যাচটি। ঈশান কিষান হয়তো ভালো পারফরমেন্স আজও করতে পারতো, আমার ধারণা আর কি। তোমাদের কি মনে হয় আমি জানি না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কিন্তু আমার মনে হচ্ছে যে 4 নম্বর টি-20 ম্যাচটিতে হয়তো যদি এখানে ঈশান কিষান থাকতো হয়তো, তাহলে কিন্তু আমরা এই ম্যাচটি জিততে পারতাম। তবে এখানে দেখা গেল যে প্রত্যেকটা ব্যাটসম্যান এখানে আজ, যেমন কি অভিষেক শর্মা 0 রানে আউট হয়ে গেল, সূর্যকুমার যাদবকে দেখা গেল যে 8 রানে আউট হয়ে গেল। তারপরে এখানে দেখা গেল যে বাকি প্রত্যেকটা প্লেয়ারে কার কথা বলবো, সঞ্জু স্যামসনও ঠিক তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারলো না। হর্ষিত রানাকেও দেখা গেল যে আজকের এই ম্যাচটিতে ভালো পারফরমেন্স করতে পারলো না। আমি একবার বিশ্বাস হয়েছিল যে হর্ষিত রানা হয়তো ভালো পারফরমেন্স করতে পারবে এবং আমরা এই 4 নম্বর ম্যাচটিও কিন্তু জিততে পারবো। যে না হোক, আমরা 3টি ম্যাচ এখনো জিতে রয়েছি। তবে আশা করি 4-1 আমরা এই সিরিজটা অবশ্যই জিততে পারবো। তোমাদের কাছে কেমন মনে হয় যে আমরা 4-1 এই ম্যাচটি জিততে পারবো কিনা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।